আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ফ্রি লাইভ ক্লাসে। তোমরা যারা এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থী আছো তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসে আমরা মূলত ফাংশন নিয়ে আলোচনা করব। আর ফাংশনের ডিসকাশনের পূর্বে কি সেটের একটু রিভিশন তো দরকার। সো প্রথমে আমরা সেট নিয়ে অল্প একটু আলোচনা করে আমাদের মূল ডিসকাশন ফাংশনে চলে যাব। আর এই মুহূর্তে তোমরা যে কাজটা করবা, তোমরা কমেন্টে একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং কে কোন জেলা থেকে জয়েন করেছো সেটা আমাকে একটু জানিয়ে দাও। পাশাপাশি কারো যদি ফাংশন নিয়ে কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা কিন্তু ভাইয়াকে ঝটপট করে ফেলতে পারো। ঠিক আছে, অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে কমেন্ট করছো তোমরা, ভেরি গুড। অলরেডি হচ্ছে তুষার বড়ুয়া অর্চি ক্লাসে জয়েন করেছো, ওয়েলকাম টু দ্য ক্লাস। সো আমরা হচ্ছে 2-1 মিনিটের মধ্যেই তোমার বন্ধুরা সবাই জয়েন করলে ক্লাসটা শুরু করে দিব। ইন দ্য মিন টাইম কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা চাইলে কিন্তু করে ফেলতে পারো। ওকে, সেতু সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আশা করি রমজান মাসের তোমাদের দিন খুব ভালো যাচ্ছে। আমি তোমাদের ক্লাস নেওয়ার জন্য 7 সকাল আজকে স্টুডিওতে চলে আসছি। ওকে, সো রোদেলা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। অর্চি কক্সবাজার থেকে, গ্রেট। সুমায়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তাসনিমা আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, আচ্ছা, সো তোমরা কমেন্ট করতে থাকো, আমি সবার কমেন্টই পড়বো ইনশাল্লাহ। বাট বিফোর দ্যাট কিছু ছোটো ছোটো অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, সেটা হচ্ছে যে তোমাদের এসএসসির প্রিপারেশনকে একদম পারফেক্ট করার জন্য আমরা কিন্তু 4টা ফ্রি লাইভ ক্লাস নিয়ে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু আমরা আসছি। ঠিক আছে, সো আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস, দেন শুক্রবার এবং শনিবার তোমাদের সৌমিক ভাইয়া ক্লাস নেবেন এবং ভাইয়া মূলত হচ্ছে বীজগণিত এবং জ্যামিতির যে ইম্পর্টেন্ট হ্যাকসগুলো রয়েছে সেগুলো ডিসকাস করবেন। এবং এরপর আমাদের লাস্ট ক্লাস হচ্ছে আগামী মঙ্গলবার, সেই ক্লাসে হচ্ছে আবার আমি ক্লাস নিব এবং ত্রিকোণমিতির ফাউন্ডেশন বা বেসিক নিয়ে আলোচনা করব। সো অলরেডি হচ্ছে বর্ষা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ফাতিন টাঙ্গাইল থেকে আছো, ভেরি গুড। সো আশরাফুল, খাদিজা, যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো আরেকটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে ফেলি সবাই জয়েন করতে করতে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই যে তোমাদের ক্লাস চলছে, সামনেই তোমাদের এসএসসি পরীক্ষা, সো আমরা কিন্তু খুব শীঘ্রই তোমাদের ফাইনাল রিভিশন যে প্রোগ্রাম এফআরএল, যেটা সম্পূর্ণ ফ্রি, সেই ক্লাসে হচ্ছে আমাদের একদম লাস্ট মোমেন্টে কি কি পড়া উচিত এই জিনিসগুলো কিন্তু ডিসক্রাইব করা হয়। সেটা কিন্তু শুরু হবে ঈদের ঠিক পর, এপ্রিলের 7 তারিখ থেকে। সো এগুলো সম্পর্কে ডিটেইল আপডেট জানতে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে তোমাদের জন্য ডেডিকেটেড, এসএসসি 25A+ সাজেশন গ্রুপে, এখানে কিন্তু জয়েন করা একদম মাস্ট। ঠিক আছে, অলরেডি কমেন্ট বক্সে কিন্তু আমাদের এই গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে এবং পাশাপাশি তোমাদের জন্য আরেকটা ফ্রি কোর্স আমরা লঞ্চ করেছি, সেটা হচ্ছে তোমাদের SSC A+ সাজেশন। এই নামে হচ্ছে আরেকটা হচ্ছে আমরা হচ্ছে কোর্স লঞ্চ করেছি, সেটাও কিন্তু তোমরা অনবোর্ড করে ফেলতে পারো। অলরেডি প্রায় 5000 শিক্ষার্থী অনবোর্ড করে ফেলেছে। সো প্রত্যেকটা অনবোর্ডিং জার্নি ভাইয়া তোমাদেরকে দেখাবো, বাট এখন আমরা ক্লাসটা শুরু করে দিই। অলরেডি অনেক স্টুডেন্ট জয়েন করে ফেলেছো। মোহাম্মদ রেদওয়ান ওয়ালাইকুম আসসালাম। মুনতাহা কুমিল্লা থেকে আছো, রাব্বি আছো, শাবানা আছো, জিন্নাত আছো, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। আর তোমরা একা কেন জিতবা, ফ্রেন্ডদেরকে নিয়ে জিততে হবে। তো সবাই ছটপট মেনশন করে দাও ফ্রেন্ডদেরকে। আজকে কিন্তু আমরা ফাংশনের কিছু বেসিক স্ট্রাকচার নিয়ে শিখবো। অলরাইট, চলো তাহলে শুরু করে দিই। সো ফাংশন সম্পর্কে জানতে হলে সর্বপ্রথম আমাদের যে জিনিসটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে সেট। সো অলরেডি আমরা সবাই জানি যে সেট হচ্ছে একটা কালেকশন, যে কোনো ধরনের কালেকশন। যেমন আমরা হচ্ছে যদি ডেফিনেশন অনুযায়ী বলি, বাস্তব বা চিন্তা জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। সো এই টার্মটা কিন্তু ইম্পর্টেন্ট, যে এখানে একটা সুনির্ধারিত বা একটা প্রপার ডেফিনেশন থাকতে হবে। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, এখানে হচ্ছে আমরা কিছু নাম্বার দেখতে পাচ্ছি। সো এই নাম্বারগুলোকে আমি আমার ইচ্ছা মতো বসিয়েছি? ডেফিনেটলি না, এখানে একটা ডেফিনেশন ছিল। ডেফিনেশনটা কি? সেটা হচ্ছে 10 থেকে বড় না এমন স্বাভাবিক সংখ্যার বর্গের সেট। কথাটার মানে কি? যেমন স্বাভাবিক সংখ্যা কি? 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, সো 1-এর বর্গ কত? 1, 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, 4-এর বর্গ 16। সিমিলার ভাবে এখানে হচ্ছে 5 6 7 8 9 10। ঠিক আছে, সো এই 10টা নাম্বার আমরা নিয়েছি কারা? স্বাভাবিক সংখ্যার বর্গের। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আমরা একটা ডেফিনেশনের মাধ্যমে সেটকে আমরা রিপ্রেজেন্ট করি। এবং সেটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে যে দুইভাবে এটাকে প্রকাশ করা যায়। একটা ভাবে হচ্ছে তালিকা পদ্ধতি, যেখানে এলিমেন্টসগুলো একদম ভিজিবল। ঠিক আছে, আর আরেকটা পদ্ধতি হচ্ছে সেট বিল্ডার পদ্ধতি বা সেট গঠন পদ্ধতি, সেখানে আমরা জানি যে নোটেশনের মাধ্যমে লিখতে হয়। ঠিক আছে, যেমন
সেট অফ এক্স সাচ দ্যাট দেন এক্স এর যে ডেফিনেশনটা সেটা হচ্ছে বলে দিতে হয়, ঠিক আছে? সো আশা করি তোমরা অলরেডি সবাই সেট কাকে বলে এই সংক্রান্ত একটা ডিটেল আইডিয়া তোমাদের আছে। সাধারণত এলিমেন্টগুলোর কে হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে দিয়ে আলাদা করে কিন্তু লেখা হয়, ঠিক আছে? অল রাইট। সো এরপর আমরা যে টপিকটা রিভিশন দিব সেটা হচ্ছে ক্রোমোজোর বা অর্ডার পেয়ার কাকে বলে, ঠিক আছে? সো এই প্রশ্নটা করার আগে আমরা একটু ছোট্ট করে একটা প্রশ্ন করি তোমাদেরকে। সেটা হচ্ছে যদি কিনা সেট থাকে 1,2, এই সেট যা কথা, 2,1 এই সেট কিন্তু একই কথা, ঠিক আছে? এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে কিন্তু 1,2 এই ক্রোমোজোর আর 2,1 এই ক্রোমোজোর কি সেম নাকি ডিফারেন্ট? তোমরা একটু কমেন্টে আমাকে বলো তো যে এই দুইটা জিনিস কি সেম মানে একই নাকি আলাদা, ঠিক আছে? অলরেডি আচ্ছা অনেকেই জিজ্ঞেস করছো আমার ইন্ট্রোডাকশন, সো আমি আরেকবার নিজের পরিচয় দিই। আমি শোভন, পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে, 10 মিনিট স্কুলের ম্যাথ ইনস্ট্রাক্টর এবং সিনিয়র কন্টেন্ট ডেভেলপার আছি। আমি মূলত তোমাদের বড় ভাই আপুদের ক্লাস একটু বেশি নেই, এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন, বাট যেহেতু সামনে তোমাদের এসএসসি পরীক্ষা, তো তোমাদের সাথেও আমি যুক্ত হয়ে গিয়েছি এবং এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত আমি তোমাদের সাথেই থাকবো যাতে তোমাদের একটা পারফেক্ট প্রিপারেশনে আমি গাইডলাইন প্রোভাইড করতে পারি, ঠিক আছে? ওকে কুল। অলরেডি হচ্ছে আরো অনেকে সালাম দিচ্ছ। ওকে, সো প্রতিভা, তারপর রেদওয়ান লিখেছো ডিফারেন্ট, ভেরি গুড। কয়েকজন কিন্তু সেম লিখেছো, তারা কিন্তু ভুল লিখেছো, এই দুটো জিনিস কিন্তু আলাদা, ঠিক আছে? তাহলে একটু তার মানে বেসিকে কিন্তু এখন একটু ঘাটতি আছে, সো আমরা তাহলে একটু ভালো মতো বুঝে নেই, ঠিক আছে? আকলিমা, সৌরভ, অনিক ম্যাক্সিমামই আলাদা বলেছো, ভেরি গুড। তার মানে ম্যাক্সিমামের বেসিক পারফেক্ট। তো আমি জাস্ট যদি একটু রিভাইজ করি, সেটা হচ্ছে সেট কি একটা কালেকশন, ঠিক আছে? এবং এই কালেকশন আমরা আগের স্লাইডে শিখেছি যে এবং এই যে কালেকশন এখানে তুমি এলিমেন্টস গুলো আগে পরে লিখলে কোনো ম্যাটার করে না, ঠিক আছে? যা সেটটা থাকাটাই যথেষ্ট। বাট ক্রোমোজোর কাকে বলে, চলো এবার তাহলে ক্রোমোজোরের সংজ্ঞাটা শিখে নিই, বা অর্ডার্ড পেয়ার, ঠিক আছে? ক্রোমোজোর মানে হচ্ছে একজোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে, একজোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ, ঠিক আছে? তার মানে কে প্রথমে থাকবে আর কে দ্বিতীয়তে থাকবে এটা কিন্তু ম্যাটার করে, ঠিক আছে? যেমন আমি যদি তোমাদের একটা উদাহরণ দিই, যে তুমি যদি সংখ্যা রেখায় যাও বা তুমি যদি কার্টেসীয় যে স্থানাঙ্ক সেখানে যাও, সেই জায়গায় 1,2 এটা মনে করো 1 আর এটা মনে করো 2, সো 1,2 পয়েন্টটা এরকম কোন একটা জায়গায়। অন দ্য আদার হ্যান্ড তুমি যদি 2,1 পয়েন্টটা নাও, ও কিন্তু এরকম কোন একটা জায়গায় 2,1। সো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 1, 2 এই পয়েন্টের পজিশন আর 2, 1 এই পয়েন্টের পজিশন কিন্তু সেম না, ঠিক আছে? সো অর্ডার পেয়ার বা ক্রোমোজোরের একটা ভালো উদাহরণ হচ্ছে যে আমাদের যে স্থানাঙ্ক, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এবার আমরা চলে যাব কার্তেশীয় গুণজ সেট কাকে বলে সেটা একটু রিভিশন দিয়ে নিব, ঠিক আছে? যেমন আমরা যদি ডেফিনেশনটা লক্ষ্য করি, কার্তেশীয় গুণজ সেট মানে হচ্ছে এমন একটা সেট যার এলিমেন্টগুলো হচ্ছে ক্রোমোজোর, ঠিক আছে? যেমন আমরা ক্লাসের শুরুতে যে সেটটা শিখেছিলাম সেখানে এলিমেন্ট কিন্তু ছিল কি একটা জাস্ট নাম্বার, 1 ছিল, 4 ছিল, 9 ছিল, ঠিক আছে? বাট এখন আমরা দেখতে পাচ্ছি যে এমন একটা সেট যেই সেটের উপাদান হচ্ছে ক্রোমোজোর এবং এই ক্রোমোজোরের প্রথম উপাদানটা আসবে এ সেট থেকে, অর্থাৎ যে সিরিয়ালি প্রথমে আছে, ঠিক আছে? আর দ্বিতীয় উপাদানটা আসবে হচ্ছে যে কিনা সিরিয়ালে 2 নাম্বারে আছে, ঠিক আছে? তাহলে আবার আরেকটা বেসিক প্রশ্ন তোমাদের কাছে, যে তোমরা আমাকে বলো যে এ ক্রস বি আর বি ক্রস এ ওরা কি সেম নাকি আলাদা, ঠিক আছে? আজকের ক্লাসে ভাইয়া একটু পর পর তোমাদের কনসেপ্টকে নাড়া দিব, কারণ বেসিক ক্লিয়ার না থাকলে কিন্তু বিপদ, ঠিক আছে? আর ফাংশন হচ্ছে এমন একটা টপিক যেটা কিনা কেবলমাত্র তোমার এসএসসি না এইচএসসিতেও কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? দোজা, হ্যাঁ আজকে শুধু এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? বাট আমাদের কিছুদিন পরে কিন্তু আরো 3টা ক্লাস আছে, ওগুলো জয়েন করতে হবে। নাইম, এই যে ভাইয়া কমেন্ট পড়লাম। আচ্ছা রেদওয়ান ম্যাক্সিমামই বলতেছে সেম, বাট আসলে কি এটা সেম? আচ্ছা তার মানে আমার এগুলো পড়ানো আসলে কাজে দিচ্ছে, ঠিক আছে? দেখি কার কি অবস্থা। ওকে, ওহিল বলেছে আলাদা, এখন তারপর আশরাফুল বলেছে আলাদা, বাকি সবাই কিন্তু সেম বলতেছে, বাকি সবাই অ্যাকচুয়ালি ভুল বলতেছে। এই যে আরেকজন পেয়ে গেলাম সেম বলতেছে, তোমরা কিন্তু ভুল বলতেছে, ঠিক আছে? আমি তাহলে জিনিসটা একটু আগে বুঝাই দেই। এ ক্রস বি মানে হচ্ছে এমন একটা ক্রোমোজোর এর সেট যেখানে এক্সটা আসবে এ থেকে আর ওয়াইটা আসবে বি থেকে, ঠিক আছে?
বাট বি ক্রস এ হচ্ছে এমন একটা ক্রোমোজোর যেখানে এক্সটা কোত্থেকে আসবে বলো তো, এই থেকে না বি থেকে? ঝটপট। হ্যাঁ রাফি ইনশাল্লাহ বলে দিব ভাইয়া। পুরো ক্লাসটা করো, পুরো ক্লাসটা করলে আমি প্রথমে বেসিক কিছু জিনিস পড়াবো, এরপর ফাংশনে চলে যাবো, এরপর ফাংশনের ম্যাথ করাবো। সো পুরো মাত্র 1 ঘন্টার একটা ক্লাস, এটা করলে ইনশাল্লাহ ফাংশনের বেসিক থেকে পরীক্ষায় আসার মতো প্রশ্ন সব ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। বলো বি ক্রস এতে এক্সটা আসলে কার থেকে আসবে? দোজা তুমি কিন্তু আবারও ভুল বলে ফেলেছো। ওকে, ফারজানা হোসেইন ও সবার আগে কারেক্ট অ্যান্সার দিয়েছে, যেখানে এক্স কিন্তু আসবে বি থেকে আর ওয়াই কিন্তু আসবে এ থেকে। তো আমরা আরেকটা বেসিক ক্লিয়ার করলাম যে এ ক্রস বি আর বি ক্রস এ কিন্তু সেম জিনিস না, ঠিক আছে? এই দুটা কিন্তু সেম না, যদিও আমরা ওই যে এ আর বির গুণ বি আর এর গুণ সেম এটা জানি, বাট ক্রসের ক্ষেত্রে কিন্তু সেম হবে না, ঠিক আছে? বি কেয়ারফুল। সো এই দুইটা কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? তো এখানে আবার একটা যদি আছে, সেটা হচ্ছে যদি এ আর বি অসমান হয়। সাধারণত তো এ আর বি অসমানই হবে, সমান হলে তো আর এটা নিয়ে ডিসকাস করার কিছু নাই, ঠিক আছে? তো সবাই একটু কমেন্টে ঝটপট জানিয়ে দাও যে তোমরা বুঝেছো কিনা, কারণ এটা কিন্তু অনেকেই ভুল করেছো। তাসনিয়া, মাহফুজুর, সাদিয়া তোমরা কারেক্ট অ্যান্সার দিয়েছো, নাইম কারেক্ট অ্যান্সার দিয়েছো, বাট ম্যাক্সিমামই কিন্তু ভুল অ্যান্সার দিয়েছো, ঠিক আছে? অল রাইট, তোমরা কমেন্টে জানাতে থাকো। ভাইয়া এবার চলে যায় আমাদের আরেকটা কনসেপ্টে, সেটা হচ্ছে কার্টেসীয় গুণনের একটা উদাহরণ দেখি। উদাহরণটা কি? মনে করো এখানে একটা সেট দেওয়া আছে এ, এখানে একটা সেট দেওয়া আছে বি, দুইটা সেট দেওয়া। তো আমাকে এখন এ ক্রস বি বের করতে বলছে, ঠিক আছে? সো এ ক্রস বি যদি বের করি তাহলে আমরা দেখো কি হবে। প্রথমে হচ্ছে এখানে এ ক্রস বি সমান একটা সেটের চিহ্ন দিব। সো আমরা অলরেডি কি শিখেছি, যেটা একটা ক্রোমোজোরের সেট, মানে এক্স ওয়াই এর সেট, যেখানে এক্সটা আসবে এ থেকে অর্থাৎ 1 2, আর ওয়াইটা আসবে বি থেকে অর্থাৎ এ বি সি, ঠিক আছে? তাহলে আমরা একটু ঝটপট লিখে ফেলি। আমি একটু যদি লিখে ফেলি তাহলে অ্যান্সারগুলো। সো প্রথমে এ থেকে আছে 1 আর বি তে কি আছে এ। সো এই যে আমার একটা ক্রোমোজোর হয়ে গেল। সেকেন্ড ক্রোমোজোর 1 আর বি থেকে নিব স্মল বি, আরেকটা ক্রোমোজোর। এরপর হচ্ছে নিব 1 আর বি থেকে কাকে নিব? বি থেকে নিব হচ্ছে সি কে। আমার আরেকটা ক্রোমোজোর কিন্তু কমপ্লিট হয়ে গেল। অলরাইট, এরপর দেখো, এরপর এখন শুধু 1ই কি এ সেটে আছে? না, কিন্তু আরো এলিমেন্ট আছে। কারা আছে? 2 আছে। তাহলে আমি এবার 2 নিব, 2 নেওয়ার পর নিব হচ্ছে এ, দেন 2 নেওয়ার পরে নিব হচ্ছে বি, দেন 2 নেওয়ার পরে নিব হচ্ছে সি। অলরাইট, তাহলে আমাদের এ ক্রস বি এই সেটটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে? আর তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা কাজ করি, এবার বি ক্রস এটা লিখি, বি ক্রস এ। কারণ আমার একটা আইডিয়া হচ্ছে কি, যে কোনো একটা কনসেপ্ট তখনই ক্লিয়ার হয় যখন তুমি এক্সাম্পল দেখো, ঠিক আছে? এবং আরো ক্লিয়ার হয় যখন তুমি কাউন্টার এক্সাম্পল দেখো, ঠিক আছে? এবার আমরা তাহলে কাউন্টার এক্সাম্পল দেখি যে বি ক্রস এ কি। সো বি ক্রস এর ক্ষেত্রে প্রথম এলিমেন্টটা কোথা থেকে আসবে? বি থেকে আসবে, অর্থাৎ প্রথমে আসবে এ। তাহলে এখানে এ কমা 1, দেন আসবে এ কমা 2, ঠিক আছে? নেক্সট এরপর কে আছে? বি। সো বি কমা 1, দেন আসবে হচ্ছে বি কমা 2। এরপর কে আছে? সি। সি কমা 1, দেন হচ্ছে সি কমা 2। অল রাইট, ঠিক আছে? এখন তোমার হয়তো মনে হতে পারে যে ভাইয়া, যে এখানে এই যে 1 কমা এ আর এ কমা 1 তো মনে হয় সেম। উত্তর হচ্ছে ক্রোমোজোরের ক্ষেত্রে কিন্তু ওরা সেম না, যেটা অলরেডি ক্লাসের শুরুতে আমরা ডিসকাস করেছি, ঠিক আছে? সো আমি প্রথমে তোমাদের থিওরিটিক্যালি বুঝালাম, এই যেখানে থিওরিটিক্যালি বুঝাই দিলাম, দেন পরবর্তীতে এখানে এক্সাম্পল দিয়ে বুঝাই দিলাম। সো এবার তোমরা কমেন্টে একটু কনফার্ম করো যে সবাই বুঝেছো কিনা। নুরিরা জিজ্ঞেস করেছে কখন শুরু হয়েছে, বেশি না, 11টায়, 15 মিনিট আগে। আচ্ছা ঠিক আছে। সো হ্যাঁ, অনেকেই বন্ধুদেরকে এখনো মেনশন দিচ্ছ, ভেরি গুড। কারণ হচ্ছে যে বন্ধুরাও শিখুক, বন্ধুরাও জানুক। কারণ তুমি যদি আজকে বন্ধুকে মেনশন দাও, পরে তুমি কোনো ক্লাসে যদি মিস করো, তোমার বন্ধু কিন্তু তোমাকে মেনশন দিয়ে দিবে। সেভাবে বন্ধুর সাথে একটা ডিল করবা যে আমি কোনো ক্লাস মিস করলে তুই আমাকে মেনশন দিবি, তুই কোনো ক্লাস মিস করলে আমি তোকে মেনশন দেবো, ঠিক আছে? অলরাইট, সো মাহফুজা, প্রতিভা ওরা বলেছে ক্লিয়ার, ভেরি গুড। অলরাইট, তাহলে চলো আমরা নেক্সট টপিকে চলে যাই। সো নেক্সট টপিকে যাওয়ার আগে তোমাদের জন্য ক্লাসের শুরুতে ভাইয়া বলেছিলাম যে তোমাদের জন্য কিন্তু আমরা একটা ফ্রি কোর্স নিয়ে এসেছি, এসএসসি 25 শেষ মুহূর্তের সাজেশন। পরীক্ষার কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই, ঠিক আছে? সো এখন কিন্তু তোমার সব কিছু এ টু জেড পড়ার চেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিকগুলা
পড়া বেশি গুরুত্বপূর্ণ। এখন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা তুমি কোথায় জানতে পারবা? এটার জন্য আমরা 10 মিনিট স্কুল থেকে তোমাদের জন্য একটা এসএসসি 25 শেষ মুহূর্তের সাজেশন একটা কোর্স লঞ্চ করেছি, অ্যান্ড গেস হোয়াট, কোর্সটা কিন্তু একদম ফ্রি। তাহলে জয়েন করতে দেরি কেন? এক্ষুনি জয়েন করে ফেলো। এবং একা কেন জয়েন করবা? ফ্রেন্ডদেরকে নিয়ে জয়েন করো, ঠিক আছে? সো তোমাদেরকে একটু দেখায় দিই যে কোর্সটা কিভাবে তুমি পাবা। আর আমাকে একটু কমেন্টে জানায় দাও তো যে অলরেডি কে কে জয়েন করে ফেলছো, একটু জানায় দাও, ঠিক আছে? আর যারা জয়েন করো নাই তাদেরকে ভাই একটু দেখায় দিই যে কিভাবে জয়েন করতে হবে। সো প্রথমে তুমি যে কাজটা করবা, তুমি চলে যাবে হচ্ছে আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে, ঠিক আছে? সো ওয়েবসাইটে চলে যাও। ওয়েবসাইটে চলে যাওয়ার পরে তুমি এই যে এখানে একটা সার্চ বাটন আছে, এখানে তুমি লেখো এসএসসি সাজেশন, ঠিক আছে? এসএসসি সাজেশন লিখে সার্চ দাও। সার্চ দিলেই এই যে পেয়ে যাবে এসএসসি 2025 শেষ মুহূর্তের সাজেশন। সো এই কোর্সে তুমি এনরোল করো। এই যে দেখো ভর্তি হন এবং কোর্স ফি 0, ঠিক আছে? এখানে এনরোল অলরেডি কিন্তু প্রায় 5,000 বন্ধু করে ফেলেছে, এবং এখানে 16টা সাজেশন ভিডিও এবং 16টা সাজেশন পিডিএফ আছে। সো এগুলো অলরেডি তোমরা পেয়েছো, এবং অলরেডি দেখা যাচ্ছে মাহফুজা, আশিক, আকলিমা, আব্দুর রহিম অনেকে জয়েন করে ফেলেছে। সো যারা জয়েন করো নাই তোমরা কিন্তু কিছু একটা মিস করে ফেলতেছো। সো দেরি করা যাবে না, দ্রুত জয়েন করে ফেলো, ঠিক আছে? অল রাইট, চলো এবার আমরা আবার ক্লাসে ব্যাক করি। সো আমরা যে টপিকটায় ছিলাম, সো আমরা হচ্ছে সেট ফাংশন নিয়ে অলরেডি অনেক কিছু ডিসকাস করে ফেলেছি। এবার আমরা অন্বয়ে যাব। এতক্ষণ আমরা সেট নিয়ে ডিসকাস করেছি, এখন আমরা যাব অন্বয়তে, ঠিক আছে? অন্বয় নিয়ে আমরা 5-10 মিনিট আলোচনা করব, দেন আমরা ফাইনালি ফাংশনে চলে যাব। সো এবার চলো আমরা অন্বয়ে চলে যাই। ও আর ক্লাসের লাস্টে একটা চমৎকার হ্যাকস দেখাবো, সেটা হচ্ছে তোমাদের গ্রুপে আমি কিছু কনসেপচুয়াল ভিডিও দিচ্ছিলাম, তখন হচ্ছে তোমাদের একজন ফ্রেন্ড বলেছিল যে ভাইয়া গ্রাফ দেখে এটা ফাংশন কি ফাংশন এটা বোঝা যাবে কিনা। সো উত্তর হচ্ছে হ্যাঁ, ভার্টিক্যাল লাইন টেস্ট বলে একটা টেস্ট আছে, ওইটা দেখেই আসলে বলে দেওয়া যায় যারা ফাংশন কি ফাংশন না। সো ক্লাসের লাস্টে কিন্তু আমি ওই টপিকটা দেখাবো। সো এটা শিখতে চাইলে শেষ পর্যন্ত ওয়েট করতে হবে। অলরাইট, চলো। সো এবার হচ্ছে আমরা অন্বয় কাকে বলে একটু দেখে নিই। সো অন্বয় বা রিলেশন এটা মূলত হয় কি, আমরা প্রথমে দেখলাম কি এ আর বি দুইটা সেট। সো এই দুইটা সেটের মধ্যে আমি যখন ক্রস করি তখন আমি ক্রোমোজোরের একটা সেট পাই। সো ওই যে ক্রোমোজোরের সেট, সেই সেটে আমরা যদি কোনো একটা কন্ডিশন দিয়ে দেই, সেই কন্ডিশনের উপর বেস করে একটা অন্বয় বা রিলেশন তৈরি হয়, ঠিক আছে? চলো আমরা একটু রিডিং পড়ি। যদি এ এবং বি দুইটা সেট হয়, তাহলে আমরা অলরেডি শিখলাম এদের কার্তেশীয় গুণের সেট হচ্ছে এ ক্রস বি, ঠিক আছে? এবং এই ক্রোমোজোরগুলো আমরা যে যতগুলো এলিমেন্ট পাচ্ছি, তখন আর কে বলা হয় এ থেকে বি সেটের একটা সম্পর্ক, যেখানে এই আরটা হচ্ছে এ ক্রস বি এর একটা উপসেট, একটা অশূন্য উপসেট, ঠিক আছে? সো আমি একটা অঙ্কের মাধ্যমে তোমাদেরকে দেখাবো, বাট বিফোর দ্যাট আমি দেখতে চাই এই এমসিকিউ এর অ্যান্সারটা তোমরা কে কে দিতে পারো। অপশনে জাস্ট এবিসিডি লিখে দাও, আমি দেখি কে কে পারো। ওকে, সো ক্লাস কি 1 আওয়ার হবে? এক্স্যাক্টলি ক্লাস 1 ঘন্টা হবে। তারপর হচ্ছে আরেকটা ব্যাপার, আমি কিন্তু এই ক্লাস শেষেই এই ক্লাসের পিডিএফটা তোমাদের গ্রুপে দিয়ে দিব। সো কষ্ট করে স্ক্রিনশট তোলা লাগবে না, কিছু করা লাগবে না, জাস্ট মনোযোগ দিয়ে ক্লাস করো। খাদিজা আফরিন জানতে যাচ্ছে মানিকগঞ্জের কেউ আছে কিনা। আচ্ছা, অলরাইট। সো আমরা হচ্ছে একটু ঝটপট অ্যান্সারটা দিয়ে দিই, এ বি সি ডি কোনটা হবে? হ্যাঁ, যে নাসিফা তাহসিনা, থ্যাংক ইউ সো মাচ আপু। ও হচ্ছে ওর ফ্রেন্ডদেরকে হেল্প করতেছে যে না, আমাদের কমেন্টেই কিন্তু দেওয়া আছে যে কি কি আছে। মাসফিয়া মাত্র জয়েন করেছো, কোনো সমস্যা নাই। ওকে, সো এক একজন এক এক অ্যান্সার দিচ্ছে। ওহিল বলেছে সি, ফারজানা বলেছে সি, লাকি বলেছে বি। দেখা যাক কোনটা কারেক্ট, আমি নিজেও জানি না। ওকে, খাদিজা আফরিন বলেছে সি, ভেরি গুড। সো দেখি এরপর কি হয়। রাব্বি বলেছে সি, অল রাইট। ওকে, ম্যাক্সিমাম সি বলেছে, সো লেটস সি কি কি হয়। সো কারেক্ট অ্যান্সার অপশন সি। তার মানে তোমরা মেজরিটি আসলে জানো যে কারেক্ট অ্যান্সারটা কি হবে। ভেরি গুড। সো আমি যারা ভুল করেছো তাদের জন্য ভাই একটু অঙ্কটা করে দিই। এখানে দেখো কি দেওয়া, এস হচ্ছে একটা ক্রোমোজোরের সেট, যেখানে এক্সটা আসবে এ থেকে, ওয়াইটাও আসবে এ থেকে, ঠিক আছে? তার মানে এটা এ ক্রস এ এর একটা সেট, ঠিক আছে? এখন শুধু তাই না,
আরেকটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে ওয়াই এখানে সমান হবে ওয়াই সমান প্লাস মাইনাস রুট ওভার এক্স, ঠিক আছে? তার মানে আশা করি তোমরা ক্রোমোজোড় আর অন্বয়ের পার্থক্যটা বুঝতে পারছো। ক্রোমোজোড়ে কিন্তু এরকম কোনো কন্ডিশন বা শর্ত দেওয়া ছিল না, রিলেশনে কিন্তু একটা শর্ত দিয়ে দিচ্ছে, ঠিক আছে? সো এবার আমি যদি তোমাদের বোঝার সুবিধার্থে একটা এ ক্রস এ সেট আগে তৈরি করি, আমি একটু ভেঙে ভেঙেই করে দিই। এ ক্রস এ, তাহলে এ ক্রস এ যদি হয়, কারণ এখানে দুইজনই এ থেকে আসতেছে, ওরা একটু দুষ্টামি করছে কনফিউজ করার জন্য। আমার এলিমেন্ট হচ্ছে 2 4 9। ওকে, তাহলে দেখি কে কে এলিমেন্ট এখানে। এ ক্রস এ মানে প্রথমে আমি কার্তেশীয় গুণজ সেটটা বানাচ্ছি। তাহলে আমি প্রথমে 2 এর সাথে 2 কে রাখলাম, দেন 2 এর সাথে হচ্ছে 4 কে রাখলাম, দেন হচ্ছে 2 এর সাথে 9 কে রাখলাম। কি করলাম? প্রথমে 2 রেখেছি, এরপর 2 4 9 লিখেছি। ওকে, এবার আবার কন্টিনিউ করি। এবার প্রথমে রাখবো 4 কে, ঠিক আছে? 4 রাখলাম, তারপর 2 4 9, তাহলে প্রথমে 2, এরপর হচ্ছে 4, এরপর হচ্ছে 9। ওকে, এবার ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে প্রথমে 9 কে রাখবো, এ সেটের উপাদান প্রথমে 9 কে রাখবো, আর সেকেন্ড সেটে 2 4 9, তাহলে 2, দেন হচ্ছে 4, এরপর হচ্ছে 9। সো প্রত্যেকটি এলিমেন্ট নিয়ে নিলাম। এখন এটা কিন্তু এ ক্রস এ এর সেট, এটা কিন্তু ওই যে কার্তেশীয় গুণজ, এটা কিন্তু হচ্ছে আমাদের রিলেশন বা অন্বয় টানা, ঠিক আছে? সো এবার আমি হচ্ছে এই রিলেশন বা অন্বয়টা বের করব। সো আমি কালার কোড একটু চেঞ্জ করে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। সো আমি কাদেরকে নিব? যেখানে কিনা এক্স এর বর্গমূল হচ্ছে ওয়াই। তো লক্ষ্য করে দেখো, এখানে এক্স হচ্ছে এই জিনিসগুলো, মানে প্রথম এলিমেন্টগুলো এক্স। তো আমি প্রথমটার বর্গমূল দ্বিতীয়টায় পাই কিনা সেটা হচ্ছে দেখতে যাচ্ছি। তো এবার তুমি লক্ষ্য করে দেখো, 2 এর বর্গমূল 2 না, সো এটা বাদ। 2 এর বর্গমূল 4 না, এটা বাদ। 2 এর বর্গমূল 9 না, এটা বাদ। 4 এর বর্গমূল 2, ও কিন্তু ঠিক আছে। তাহলে আমি একটা এলিমেন্ট পেয়ে গেলাম, হুইচ ইজ 4, 2। দেন 4 4 হয় নাই, দেন হচ্ছে 4 9 হয় নাই, দেন 9 2 হয় নাই, 9 4 হয় নাই, 9 9 ও হয় নাই। তাহলে আমার একমাত্র এলিমেন্ট হচ্ছে 4, 2। এখন তোমরা কেউ কেউ আবেগে মাঝে মধ্যে একটা কাজ করো, সেটা হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটটা না দিয়ে 4, 2 শুধু লিখো, ঠিক আছে? ওরা কিন্তু একটা জাস্ট সদস্য জানতে চেয়েছে, জাস্ট এলিমেন্টটা জানতে চেয়েছে, ওদের প্রশ্ন আলাদা। আমি তোমাদের প্রশ্ন করতেছি যে এই 4, 2 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আর এই 4 2 এই দুটো কি সেম নাকি আলাদা? আমি বারবার তোমাদের কনসেপ্টকে হিট করতেছি, ঠিক আছে? সেম নাকি আলাদা? সবাই কমেন্টে রিপ্লাই দিচ্ছে। সৃজন বলেছে, মিলন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, ঝটপট বলো যে কেউ যদি এই দুটাকে সেম বলে, এটা কি সেম নাকি আলাদা? তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি কে কে কারেক্ট অ্যান্সার দিতে পারো। নাজিফা, এই যে তোমারটা পড়ে দিলাম। ফাতিমা বলেছে আলাদা, ভেরি গুড। ইসরাত রোজি বলেছে আলাদা, ভেরি গুড। প্রতিভা, নাইস। তোমরা এবার সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছ, এবার কেউ ভুল করতেছো না। কারণ প্রথমটার মানে হচ্ছে একটা ক্রোমোজোরের সেট, এখানে উপাদান একটা এবং সেই উপাদানটা হচ্ছে 4 2। আর দ্বিতীয়টার মানে হচ্ছে একটা সেট যার উপাদান দুইটা এবং দুইটা আলাদা আলাদা ইভেন্ট, সেটা হচ্ছে 4 আর 2। সো এই দুজন কিন্তু সেম না, সো এরকম ভুল করা যাবে না। অলরাইট, চলো তাহলে এবার আমরা হচ্ছে যেটা বললাম যে ক্লাসের এই যে ক্লাস নিচ্ছি, ক্লাসের পিডিএফটা পাবো কোথায়, বা এরকম আরও যে বিভিন্ন ক্লাস হবে সেটা কিভাবে জানতে পারবো। সো সেটা জানানোর জন্য তোমাদের জন্য কিন্তু একটা ফেসবুক গ্রুপ আছে, যেখানে অলরেডি তোমাদের 25 ব্যাচের 35,000-এর অধিক শিক্ষার্থী কিন্তু অনবোর্ড করে ফেলেছে, ঠিক আছে? সো তোমরাও আর যারা এখনো জয়েন করো নাই, ঝটপট এই গ্রুপে জয়েন করে ফেলো। সো আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও যে এই গ্রুপে কে কে আছো, ঠিক আছে? একটু কমেন্টে দেখতে চাই। আর ইন দ্য মিন টাইম ভাইয়া তোমাদেরকে একটু দেখায় দেই যে কিভাবে এই গ্রুপে জয়েন করতে হবে। সো তুমি হচ্ছে সহজ হিসাব, ফেসবুকে চলে যাবা, ফেসবুকে গিয়ে সার্চ বাটনে গিয়ে এই জিনিসটা লিখবা, এসএসসি 25, এই যে এসএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশন গ্রুপ, ঠিক আছে? সো এই গ্রুপে গেলে কিন্তু তুমি দেখতে পাবা যে খুবই অ্যাক্টিভ একটা গ্রুপ। এখানে আমি সহ তোমাদের অন্য যারা ইনস্ট্রাক্টর রয়েছে বিভিন্ন সাবজেক্টের, সায়েন্স আর্টস কমার্স, প্রত্যেকে কিন্তু সুপার অ্যাক্টিভ। এবং অলরেডি হচ্ছে ফুয়াদ বলেছে আছে, ফারজানা বলেছে আছে 26 সাল। আচ্ছা জিএম জুবায়ের, তুমি যদি ক্লাস 9 হও তাহলে ক্লাস 9-এর আলাদা গ্রুপ আছে, আবার তুমি যদি এইচএসসি 26 হও সেটার জন্য আলাদা গ্রুপ আছে। ওকে,
হামজা আছে, তো মেজরিটি গ্রুপে আছে। তো তাহলে তো তোমরা জানো এই গ্রুপে কি কি হয়। এই যে এখানে দেখো পিটিএফ এ কিন্তু যে এসএসসি লাস্ট মোমেন্ট প্রিপারেশন ইংলিশ পিটিএফ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই জিনিসগুলো তোমাদের জন্য, ঠিক আছে। এবং পাশাপাশি দেখো এই যে এখানে কিন্তু আমরা রেগুলার অ্যাক্টিভ থাকি। এই যে বাংলা ক্লাসও কিন্তু হচ্ছে, মানে আমরা যেরকম ম্যাথ ক্লাস ফ্রিতে নিয়ে এসেছি, বাংলা আর ইংলিশ ক্লাসও কিন্তু ফ্রিতে চলছে। মিস করতে না চাইলে ঝটপট এই গ্রুপে জয়েন করে ফেলো। এই যে দেখো এই যে এই ভদ্রলোককে মনে হয় চেনা চেনা লাগতেছে, একটু আগে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও দিছিলাম তোমাদের আজকের ক্লাসের জন্য। সেরকম এই জিনিসগুলো কিন্তু তুমি এই গ্রুপে একদম ইজিলি পেয়ে যাবা, ঠিক আছে। অলরাইট, চলো এবার আমরা আবার ক্লাসে ব্যাক করি। সো আমরা ক্লাসে ব্যাক করি, ঠিক আছে। সো যারা জয়েন করো নাই ঝটপট জয়েন করে ফেলো। ওকে, রুমানা আছি, ভেরি গুড। অলরাইট, ঠিক আছে, চলো এবার হচ্ছে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। সেটা হচ্ছে একটা অন্বয়ের ডোমেইন আর রেঞ্জ কি। সো ই ভেরি সিম্পল। এই যে আগের এক্সাম্পলটা দেখো, এই যে আগের এক্সাম্পলের এই যে এটা একটা অন্বয়, আগের এক্সাম্পলের এই যে একটা অন্বয়, এই অন্বয়গুলার প্রথম এলিমেন্টকে বলা হয় ডোমেইন, মানে যে কিনা ফার্স্ট সেট থেকে এসেছে। আর দ্বিতীয় এলিমেন্টগুলোকে বলা হয় রেঞ্জ, যে কিনা সেকেন্ড সেট থেকে এসেছে। যদিও এই ম্যাথটা একটু ট্রিক করেছে, ফার্স্ট সেট আর সেকেন্ড সেট দুইটাই এ, ঠিক আছে। চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে আরো ক্লিয়ার হই। যেমন কোনো অন্বয়ের ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানকে বলা হয় হচ্ছে এটার ডোমেইন, আর দ্বিতীয় উপাদানকে বলা হয় হচ্ছে এটার রেঞ্জ। ওকে, সো চলো আমরা একটা অঙ্কের মাধ্যমে এটা বুঝি। সো তোমরা কমেন্টে ঝটপট এটার কারেক্ট অ্যান্সারটা দিয়ে দাও। আমিও অঙ্কটা করতেছি, বাট আমারটা দেখবা না, ঠিক আছে। আমি জাস্ট সময় বাঁচানোর জন্য অঙ্কটা করে রাখবো, বাট তোমরা নিজেরা নিজেরা অঙ্কটা করবা। ঝটপট দেখি সবার আগে। আমি দুই জায়গাতেই ক্লাস করতেছি, আরে নাইস। কি গ্রুপেও করতেছো আবার পেজেও করতেছো নাকি? অর্পা মণ্ডল দেওয়া তোমার। আচ্ছা, নিউ 10-এর জন্য কোন ক্লাসে যাব? আচ্ছা, আমরা হচ্ছে নিউ 10-এর জন্য হচ্ছে আমাদের আলাদা একটা গ্রুপ আছে, ক্লাস 10 স্টার স্টুডেন্টস, সেই গ্রুপে যাবে, ঠিক আছে। আমি এটাও একটু দেখাই দিই। তোমরা অঙ্ক, আচ্ছা অঙ্ক তো তাহলে দেখতে পারবা না, আমি হচ্ছে যে তোমাদেরকে এটাও দেখাই দিব না, কোনো সমস্যা নেই। ওই গ্রুপটার নাম হচ্ছে ক্লাস 10 সুপার স্টুডেন্ট 10NS। সিমিলারভাবে ক্লাস 9-এর জন্য আছে। আমরা ক্লাস ওয়াইজ আলাদা আলাদা গ্রুপ করেছি যাতে তোমাদের সাথে আমাদের কমিউনিকেশনটা ইজিয়ার হয়। ওকে, অলরেডি হচ্ছে অনেকে এ অ্যান্সার দিচ্ছ, আমি নিজেও জানি না অ্যান্সার কোনটা। লেটস সি। এই অ্যান্সার কিন্তু অনেকের হয় নাই, আর একটু পরে দেখাই তাহলে। মামুন অ্যান্সার দিয়েছো, ম্যাক্সিমামই এ অ্যান্সার দিচ্ছ, বাট কারেক্ট অ্যান্সার তো এ হচ্ছে না রে বাবা। আচ্ছা, ফাতেমা বেগম ইজ দ্য ফার্স্ট ওয়ান যার অ্যান্সারটা কারেক্ট হয়েছে। ভেরি গুড, ঠিক আছে। সো আমরা চলো একটু ঝটপট দেখে ফেলি যে আসলে কারেক্ট অ্যান্সার কি হবে। সো এটা বোঝার জন্য আমি যে কাজটা করব, এই যে এটাকে একটু নতুন করে লিখি যে y ইকুয়ালস এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। সো এখন আমি এক্স এর বিভিন্ন ভ্যালু এখানে ইনপুট দিব। সো এক্স এর ভ্যালু কি কি দেওয়া যায়? প্রথমে -3 দেই। সো আমি -3 যদি দেই, এক্স এর ভ্যালু যদি দেই -3, তাহলে y পাচ্ছি হচ্ছে -2। সো এই -2 কিন্তু এই সেটের মধ্যে আছে, সো এটা ঠিক আছে। এরপরের এলিমেন্ট আমি x এর ভ্যালু দিব হচ্ছে এরপরে কত? -2। সো -2 যদি দেই আমি y এর ভ্যালু পাবো -1। -1ও কিন্তু এই সেটের মধ্যে আছে। ওকে, এরপর আমি x এর ভ্যালু এরপর কত হচ্ছে? -1। সো -1 যদি দেই y এর ভ্যালু পাবো 0, এটাও কিন্তু এই সেটের মধ্যে আছে। ওকে, এরপর আমি x এর ভ্যালু যদি দেই 0, তাহলে আমি y এর ভ্যালু কত পাবো? 0 + 1 হচ্ছে +1। সো এখন তোমাদের কারো কারো হয়তো মনে হবে যে কারেক্ট অ্যান্সারটা তাহলে হয়তো -2, -1, 0 আর 1। কিন্তু ছোট্ট বন্ধুরা, এখানে কিন্তু ভাইয়া একটা ভুল করেছি। ভুলটা কি? এই 1 কিন্তু হবে না। কেন হবে না? কারণ এই yও কিন্তু এ সেটের এলিমেন্ট, ঠিক আছে। সো আমরা এই 1 হচ্ছে না, কারণ 1 কিন্তু এর মধ্যে নাই। তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে -2, -1, 0। সো যারা কিনা বেশি চালাকি করে একদম এ কেই অ্যান্সার ভেবে বসছিল, ঠিক আছে, যে এইটা বলছো, তাদেরটা কিন্তু হয় নাই। কেন? কারণ এই 1টা কিন্তু আমাদের
এ সেটের মধ্যে নাই। এমসিকিউটা পছন্দ হয়েছে, ঠিক আছে, এটা ভুল করার জন্য পারফেক্ট একটা এমসিকিউ। সো অলরেডি হচ্ছে অর্পা, হামজা, বোজা, ডোজা, তোমরা কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। ঠিক আছে, সো যারা যারা ভুল করেছি তারা একটু কমেন্টে জানাই যে এবার বুঝেছি কিনা। যারা ভুল করেছি, আচ্ছা দেবাশিস বলেছে হবে না কেন। দেবাশিস ভাই দেখো, আমাদের এখানে কন্ডিশন দেওয়া যে এক্স এতে থাকবে, ওয়াইও কিন্তু কি এতে থাকবে, তার মানে ওয়াই এর এই এলিমেন্টগুলো সেগুলাই জায়েজ হবে যারা কিনা এতে আছে। এখানে ক্লিয়ারলি ওয়ান কিন্তু এ সেটের মধ্যে নাই। ওকে, একটা ট্রিক কোশ্চেন ছিল, প্রশ্নটা পছন্দ হয়েছে। তামিম বলেছে ক্লিয়ার, অনিক বলেছে ক্লিয়ার, ভেরি গুড। ঠিক আছে দেবশী, একটু ভাইয়া জানিয়ে দিও যে তুমি এবার ক্লিয়ার কিনা। ওকে, সো এরপর হচ্ছে আমাদের আরেকটা বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউ, দেখি এটা কারা সবার আগে পারো। এটা দেখি কারা সবার আগে সঠিক উত্তর দিতে পারো। ঝটপট ঝটপট, এর মধ্যে আমি একটু কমেন্ট পড়ি। মো বলেছে ক্লিয়ার, মিলন বলেছে জি বুঝেছি, আল মামুন বলেছে বুঝেছি, শুভ্র ও বলেছে একটু কনফিউশন আছে। শুভ্র আমি আরেকবার বলি, দেখো ভাইয়া, এই ম্যাথে যেটা হয়েছে যে তুমি এক্স মানে এক্স থেকে আসবে, এ থেকে আসবে, সো এক্স এর জায়গায় মানগুলা বসাও, মান বসালে তুমি ওয়াই এর মানগুলা পাবা, সো এই সবগুলো হচ্ছে ওয়াই এর মান। বাট এখানে একটা কন্ডিশন দেওয়া, ওয়াই এর এলিমেন্টগুলো অবশ্যই এতে থাকতে হবে। সো এখানে ক্লিয়ারলি ওয়াই এর এই এলিমেন্টটা ওয়ান, সে কিন্তু এই এ সেটে নাই। ঠিক আছে, সো আশা করি শুভ্র এবার তুমি বুঝেছো ভাইয়া। জুবায়ের বলেছে নিউটন, ও নাইস, তোমাদেরকে থ্যাংক ইউ যারা কিনা নিউটন বা নাইনে হয়েও ক্লাসটা করছো, কারণ এই কনসেপ্টগুলো কিন্তু আসলে সব কিছুতেই কাজে লাগবে। ঠিক আছে, শাহিনুর, তারপর সাত্তার, প্রতিভা, প্রতিভা কিন্তু সুপার অ্যাক্টিভ, মানে প্রত্যেকটা এমসিকিউতে আমি প্রতিভার একটা না একটা রিপ্লাই পাচ্ছি। ওকে, অলরেডি আহমেদ দেখলাম ওর ফ্রেন্ডকে মেনশন করছে, ভেরি গুড, মানে নিজে একা একা কেন শিখবা, কারণ অলরেডি যারা ক্লাসটা এতক্ষণ করেছো তারা বুঝতে পেরেছো যে আমি সহজ টপিক পড়াচ্ছি, কিন্তু প্রত্যেকটা জায়গায় একটু কিন্তু আছে, একটু টুইস্ট দিয়ে দিচ্ছি। এক্সামে কিন্তু এইটাই হয় যে একটু টুইস্ট দিয়ে দেয় যাতে আমরা কনফিডেন্টলি ভুল করতে পারি, যে রুম থেকে বের হয়ে বলবো আমি শিওর এটাই অ্যান্সার, ঠিক আছে, বাট দেখবো যে না একটা ঝামেলা লেগে গেছে। অলরাইট, সো এবার আমরা এইটা দেখি। সো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো কমেন্টে একটু জানাও যে তোমারটা কারেক্ট হয়েছে, আর ইন দ্য মিন টাইম বুঝাই দিই। এ হতে বি সেটের অন্যয় হচ্ছে আর, ভেরি গুড। আর ক্রোমোজোমের প্রথম উপাদানকে বলা হয় ডোমেইন, সো এটা ঠিক আছে। আর এর দ্বিতীয় উপাদানকে বলা হয় রেঞ্জ, এটাও ঠিক আছে। ঠিক আছে, আর অন্যয়ের ডোমেইন ও রেঞ্জ সর্বদা সমান, সর্বদা কথাটা ভুল। কখনো কখনো ঝড়ে বকমরে ফকিরের কেরামতি বারে মিলে যেতে পারে, কিন্তু অলওয়েজ মিলবে এই ঘটনা কিন্তু ভুল। তাহলে 1 and 2 ইজ দ্য রাইট অ্যান্সার। রোজারিও কারেক্ট অ্যান্সার দিয়েছো, শাহিনুর কারেক্ট অ্যান্সার দিয়েছো, রাহি কারেক্ট অ্যান্সার দিয়েছো, ভেরি গুড, এক্সিলেন্ট। চলো এবার তাহলে হচ্ছে আমরা নেক্সট আরেকটা টপিকে চলে যাই, বাট বিফোর দ্যাট এই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা 10 মিনিট স্কুল থেকে তোমাকে আরেকটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছে। সেটা কি, তোমাদের জন্য ফাইনাল রিভিশন কোর্স, সেটা হচ্ছে প্রতিটা পরীক্ষার আগে আগে ওই টপিকটার একটা সামারি তোমাদের সাথে ডিসকাস করা হবে, একদম শেষ মুহূর্তে পরীক্ষার আগের একদিন বা 2 দিন কি কি পড়া উচিত। যেমন তোমাদের বাংলা ফার্স্ট পেপার ক্লাস হবে 7 তারিখ, ঠিক আছে, ম্যাথ ক্লাস ইনশাল্লাহ দেখা হবে, সেটা হচ্ছে 17 তারিখ এপ্রিলের। তারপর হায়ার ম্যাথ ক্লাসেও দেখা হবে যারা কিনা সায়েন্সের আছো, ঠিক আছে, মেয়ের 1 তারিখ। ঠিক আছে, বাংলা ক্লাসে আমার সাথে দেখা হবে না, 10 মিনিট স্কুলের সাথে দেখা হবে। এখন এই যে কোর্সটা যেটা কিনা তোমাদের জন্য প্রোভাইড করা হবে, এই কোর্সটা গেস করো তো এটার কোর্স ফি কত দেখি, মানে এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, ঠিক আছে, তোমাদের সবার জন্য, তো গেস করো তো এটার কোর্স ফি কত। লুবনা, থ্যাংক ইউ বলার জন্য। ওয়াও ভাইয়া, ও আচ্ছা মিলন, থ্যাংক ইউ আমাকে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য ধন্যবাদ। আসলে রোজা রেখে এত জোরে জোরে ক্লাস নেওয়াটা অনেক কষ্টের, এই কষ্টটা তখনই সার্থক হয় যখন কিনা তোমরা এরকম পজিটিভ ফিডব্যাক দাও ভাইয়াদেরকে, সো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা,
সো অলরেডি কিন্তু সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছো, দোজা ক্যাট ছাড়া। দোজা ক্যাট বলেছে এটার কোর্স ফি 1000 টাকা, বাট না, এই কোর্সটা তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে? সো তাহলে আর কেন দেরি, কোর্সটা যখনই আমরা লঞ্চ করব, এখনো অফিসিয়ালি লঞ্চ করি নাই, যখনই লঞ্চ করব সবাইকে কিন্তু কোর্সটাতে অনবোর্ড হয়ে যেতে হবে, ঠিক আছে? আর এই কোর্সে সকল আপডেট কোথায় পাবো? আমাদের ফেসবুক গ্রুপটায়, এসএসসি এ প্লাস সাজেশন 25 ব্যাচের জন্য। সো যারা এখনো গ্রুপে জয়েন করো নাই, সবার কিন্তু জয়েন করা একদম মাস্ট, ঠিক আছে? অলরাইট, ঠিক আছে, জোবায়ের ওকে ভাইয়া। সো আমরা এতক্ষণ মূলত ফাংশন পড়ানোর যে প্রিপারেশন বা আমাদের যে প্রসেসটা সেটা বিগিন করেছিলাম। এখন আমরা মূল টপিক মানে ফাংশন পড়বো, কারণ আগের বেসিক ক্লিয়ার না থাকলে তো হবে না, ঠিক আছে? তো ফাংশন, সবাই একটু একটু নাড়াচাড়া দিয়ে বসো, একটু একটা জোরে জোরে নিঃশ্বাস নিয়ে ফেলো, ঠিক আছে? যাতে এবার একদম পারফেক্টভাবে টপিকটা বুঝতে পারো। ওকে ওকে, এবার দেখো ফাংশন। তো ফাংশন হচ্ছে ঠিক আগের মতোই এক্স আর ওয়াই দুটা সেট থাকবে, একটু আগে আমরা এবি বলেছি। তো এক্স সেটের প্রত্যেক উপাদানের সাথে ওয়াই সেটের যদি একটি ও কেবল একটি উপাদান সংশ্লিষ্ট করা যায়, তবে ওই নিয়মকে এক্স থেকে ওয়াই এর ফাংশন বলে, এবং ফাংশনকে এই নোটেশন দ্বারা প্রকাশ করা হয়। তো আশা করি ফাংশনের সংজ্ঞা বলেছি এবং তোমরা কেউই সংজ্ঞা বুঝো নাই, ঠিক আছে? তো চলো আমরা একটু ইনফর্মাল টোনে বোঝার চেষ্টা করি ফাংশন কাকে বলে, ঠিক আছে? তো আমি প্রথমে ইনফর্মাল ভাবে তোমাদেরকে বোঝাবো, দেন বইয়ের ডেফিনেশনের সাথে মিলিয়ে দিব, ঠিক আছে? তো এখন কমেন্ট বক্স কিছুক্ষণের জন্য বেশি মনোযোগ থাকবে এখানে, ঠিক আছে? আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। সো কিছুক্ষণের জন্য কমেন্ট বক্স অফ, সবাই ফুল মনোযোগ এখানে। একটু পরে আমি আবার প্রশ্ন করব, তখন সবাই রিপ্লাই দিবা। আচ্ছা, সো কি বললাম, আমি হচ্ছে একটা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে বুঝাই। মনে করো তোমাদের আজকে, মনে করো আমার কাছে 3জন স্টুডেন্ট পড়ে, হ্যাঁ? মনে করো হচ্ছে আমার স্টুডেন্টের একটা সেট, এখানে হচ্ছে 3জন পড়ে, আজকে ক্লাস থেকেই 3জনের নাম পিক করি। নিসা আছে আমাদের সাথে, সো নিসার নাম পিক করলাম। দেন আরেকজনের নাম পিক করব, আমি প্রতিভার নাম পিক করব, কারণ প্রতিভা ক্লাসে সবচেয়ে অ্যাক্টিভ, প্রতিভা, ঠিক আছে? আচ্ছা, আরেকজনের নাম আমারটা দিই, একটু খারাপ, কারণ ও খারাপ মার্কস পাবে। আরেকজন মনে করো শোভন। তো এই 3জন মনে করো হচ্ছে 10 মিনিট স্কুলের কোনো একটা ব্যাচের স্টুডেন্ট মনে করো, ঠিক আছে? এখন 10 মিনিট স্কুল ভাবলো যে ফাংশনের উপর ওদের একটা এক্সাম নেওয়া দরকার। সো ওরা এই জন্য একটা পরীক্ষা নিল, পরীক্ষাটা 5 নাম্বারের একটা পরীক্ষা, ঠিক আছে? সো 5 নাম্বারের যদি পরীক্ষা নেয়, তুমি দেখো মনে করো এটা হচ্ছে মার্কস, ঠিক আছে? সো 5 নাম্বারের পরীক্ষায় কেউ যদি শূন্য পেতে পারে, অথবা অ্যাবসেন্ট থাকলেও সে শূন্য পাবে। আমরা জানি যে কোনো ফাইনাল পরীক্ষায় আমরা যদি অ্যাবসেন্ট থাকি আমরা কিন্তু শূন্য পাই, ঠিক আছে? ওকে, দেখো, সো শূন্য পেতে পারে, 1 পেতে পারে, 2 পেতে পারে, 3 পেতে পারে, 4 পেতে পারে, 5 পেতে পারে। সো এবার ফাংশন হচ্ছে এই এক্সামে কে কত পেয়েছে, ঠিক আছে? যেমন একটু ভালো মতো উদাহরণটা লক্ষ্য করো। মনে করো প্রতিভা এই পরীক্ষায় পেয়েছে 5, ঠিক আছে? মনে করো শোভন পেয়েছে আন্ডা, 0 পেয়েছে, ঠিক আছে? আর মনে করো নিসা পেয়েছে মনে করো 4। তো তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এটা সম্ভব কি সম্ভব না? উত্তর হচ্ছে হ্যাঁ সম্ভব, এরকম তো হতেই পারে, ঠিক আছে? সো আমি কিন্তু ক্লাসের শুরুতেই বলেছি, কোনো বেসিক ভালো মতো বোঝার জন্য একটা উপায় হচ্ছে কাউন্টার এক্সাম্পল শেখা। সো আমি তোমাদেরকে এমন কিছু এক্সাম্পল দেখাবো যেখানে কিনা আমরা দেখব যে ফাংশন না, ঠিক আছে? না না না, এরকম কিছু করতেছি না। অলরাইট, চলো তাহলে এবার এটা গেল আমাদের একটা এক্সাম্পল। এবার আমরা সেকেন্ড এক্সাম্পলে চলে যাই। সেকেন্ড এক্সাম্পলে হচ্ছে মনে করো নিসা পেয়েছে 4, প্রতিভা পেয়েছে 5, কিন্তু শোভন সাহেব করেছে কি, সে হচ্ছে 0ও পেয়েছে আবার 5ও পেয়েছে। এখন তোমরা আমাকে বলো একই পরীক্ষায় এটা হওয়া কি সম্ভব নাকি সম্ভব না? তোমরা আমাকে বলো একই পরীক্ষায়, সেম পরীক্ষায়, আমি একটা পরীক্ষা অ্যাটেন্ড করছি, ওই পরীক্ষায় আমি 0 পেলাম 5ও পেলাম, এটা কি পসিবল না ইম্পসিবল? দোজা ক্যাট, হ্যাঁ তুমিও অ্যাক্টিভ ছিলে, কিন্তু তোমার নামটা আমি আসলে কনফিউজ যে তোমার নামটা আসলে কি। আচ্ছা যাই হোক, অ্যাক্টিভ বাদ দাও, আগে যেটা শিখো, শিখাটা বেশি গুরুত্বপূর্ণ। তোমরা বলো এই যে শোভন, এই যে এই ভদ্রলোক একই পরীক্ষায় 0ও পেলো, আচ্ছা সবাই বললো সম্ভব না, তাহলে মনে রাখবা কোনো ফাংশনের একাধিক আউটপুট সম্ভব না।
ঠিক আছে, কোনো ফাংশনের একাধিক আউটপুট সম্ভব না, বা আমি বলতে পারি যে এই প্রথম সেটের দ্বিতীয় সেটের একাধিক জায়গায় কানেকশন সম্ভব না। ঠিক আছে, এটা দেখলাম একটা এক্সাম্পল। এবার আরেকটা এক্সাম্পল দেখি। মনে করো নিসা 4 পেয়েছে, প্রতিভা 5 পেয়েছে, শোভন পরীক্ষায় অ্যাটেন্ড করেছে কিন্তু কোনো নাম্বার পায় নাই। তোমরা আমাকে বলো এটা কি পসিবল নাকি ইম্পসিবল? আমি পরীক্ষায় অ্যাটেন্ড করেছি কিন্তু কোনো নাম্বার পাই নাই, এটা কি পসিবল নাকি ইম্পসিবল? ঝটপট বলো। ওকে, সো এটাও অলরেডি সবাই কমেন্টে বলছে যে ইম্পসিবল। ভেরি গুড। ওকে, এটাও ইম্পসিবল। আচ্ছা, এবার তোমাদের কাছে আমার লাস্ট প্রশ্ন, আচ্ছা এমন কি হতে পারবে যে প্রতিভাও 5 পেল, নিসাও 5 পেল, শোভনও 5 পেল? যদিও আমি একটু ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলাম, আমার জন্য 5 পাওয়াটা একটু খারাপ দেখায়, বাট তোমরা বলো এটা কি সম্ভব কিনা যে কোন একটা পরীক্ষায় সবাই 5 পেয়েছে, এটা সম্ভব কিনা? এবার ঝটপট এটা বলো যে এইটা সম্ভব কিনা। প্রতিভা 5 পেয়েছে, নিসা 5 পেয়েছে, শোভনও 5 পেয়েছে, এটা সম্ভব কিনা? ওকে, এবার সবাই বলেছে সম্ভব। সো এই 3টে এক্সাম্পলের মাধ্যমে তুমি অলওয়েজ ফাংশন মনে রাখতে পারবা। ঠিক আছে, তো আমি পুরো জিনিসটা আরেকবার রিক্যাপ করি, আরেকবার রিভিশন দেই যাতে সবার ক্লিয়ার হয়। ঠিক আছে, সবাই একটু দেখো ভাই আসলে কি বোঝাতে চেয়েছি, একদম প্রথম থেকে আরেকবার পড়াবো। আচ্ছা, সো প্রথম থেকে এই পেজটায় পড়াই, ডোমেন রেঞ্জের এই পেজটা। মনে করো স্টুডেন্টদের একটা সেট আছে, মনে করো হচ্ছে আমার স্টুডেন্টদের একটা সেট আছে, সেই সেটে আছে হচ্ছে নিসা, প্রতিভা এবং শোভন, এই মনে করো 3 জন স্টুডেন্ট। আর সেকেন্ড আরেকটা সেট আছে, সেটা হচ্ছে মার্কসের সেট, সেটা হচ্ছে 0 1 2 3 4 5। সো এই যে মার্কসের সেট, এখানে আমরা কি কি শর্ত শিখেছিলাম? আমাদের প্রথম শর্ত 1 নাম্বার, প্রত্যেক স্টুডেন্ট মাস্ট নাম্বার পাবে। 2 নাম্বার, কোন স্টুডেন্ট একটা সেম এক্সামে একাধিক নাম্বার পাবে না, একাধিক নাম্বার পাবে না। ঠিক আছে, আর 3 নাম্বার, একাধিক স্টুডেন্ট সেম নাম্বার পেতে পারে বা পেতে পারবে। এই 3টা জিনিস যদি তুমি মনে রাখতে পারো তাহলে ফাংশনের কনসেপ্ট তোমার ক্লিয়ার। জাস্ট স্টুডেন্টদের জায়গায় তুমি চিন্তা করবা এক্স মানে প্রথম সেট, আর নাম্বার বা মার্কসের জায়গায় চিন্তা করবা ওয়াই বা দ্বিতীয় সেট। দ্যাটস ইট, এটাই ফাংশন। ঠিক আছে, সো চলো আমি হচ্ছে আরেকবার বলি ফাংশন মূলত কি। ফাংশন আসলে তুমি মনে করতে পারো একটা ম্যাথমেটিক্যাল মেশিন। ঠিক আছে, সো যে কোনো একটা মেশিনে তুমি কি দাও, তুমি ইনপুট দাও, ইনপুট দিলে তুমি কি পাও, তুমি আউটপুট পাও। যেমন মনে করো একটা ব্লেন্ডার মেশিনে তুমি যদি আমের স্লাইস দাও, ও তোমাকে ব্লেন্ড করে আমের শরবত দিবে। ঠিক আছে, এটা হচ্ছে ওর ক্যারেক্টারিস্টিক। সো এবার এই যে ইনপুট দিচ্ছ, যেমন আমি এই যে এক্সাম্পলটা দিয়েছি, এখানে তুমি কি স্টুডেন্টরা নাম ইনপুট দিচ্ছ। সাপোজ তুমি নাম ইনপুট দিয়েছো নিসা, আউটপুট পেয়েছো কত, আউটপুট পেয়েছো মনে করো 4। তুমি নাম ইনপুট দিয়েছো হচ্ছে প্রতিভা, ঠিক আছে, প্রতিভা, তুমি ইনপুট পেয়েছো প্রতিভা, নাম্বার পেয়েছো 5। তুমি ইনপুট দিয়েছো শোভন, শোভনের নাম্বার একটু বাড়ায় দিই, মনে করো পেয়েছে 3। ঠিক আছে, সো এই যে নিসা, প্রতিভা, শোভন বা প্রথম যে সেটটা, এটাকেই বলা হয় ডোমেইন। ঠিক আছে, এই যে একটা ফাংশন যে এক্স থেকে ওয়াই এর মধ্যে থাকে, যেখানে নিসা পেয়েছিল 4, প্রতিভা পেয়েছিল 5, শোভন পেয়েছিল 3,
এই যে প্রথম সেট বা এক্স এর প্রত্যেকটি এলিমেন্টকেই বলা হয় ডোমেইন, ঠিক আছে? আর যে নাম্বারগুলো তুমি পেলা, ঠিক আছে, যেমন তুমি এখানে কত পেয়েছো, 3 পেয়েছো, 4 পেয়েছো, 5 পেয়েছো, এই 3 4 5 কে বলা হয় হচ্ছে রেঞ্জ। এখন তাহলে জাতীয় বিবেকের কাছে প্রশ্ন যে তাহলে কোডোমেইন জিনিসটা কি, ঠিক আছে? জাতির বিবেকের কাছে প্রশ্ন, কোডোমেইন জিনিসটা কি? কোডোমেইনটা হচ্ছে এই যে সেকেন্ড সেট, অর্থাৎ মার্কসের যে সেট, অর্থাৎ এই যে 0 1 2 3 4 5 এই পুরা সেটটা হচ্ছে কোডোমেইনের সেট বা মার্কসের সেট, ঠিক আছে? তো এখন আমরা পুরো জিনিসটা অঙ্কের মাধ্যমে বুঝবো, ঠিক আছে? মায়া তুমি চাইলে প্রশ্নটা করতে পারো, সমস্যা নাই, বাট তোমরা বিফোর দ্যাট আমাকে বলো আমি যে কনসেপ্টগুলো বুঝিয়েছি সেটা আমরা বুঝেছি কিনা, আমি যে কনসেপ্টগুলো বুঝিয়েছি সেটা আমরা বুঝেছি কিনা, কমেন্টে একটু ঝটপট জানিয়ে দিই। এরপর হচ্ছে আমরা আরো ছোট ছোট কিছু ম্যাথ আমরা দেখে ফেলবো। রামিসা, ঠিক আছে, বলো আমরা বুঝেছি কিনা। ওকে, মাহফুজা বলেছে বুঝেছি, হাবিব বলেছে রেঞ্জ, ও মনে হয় আগের প্রশ্নের উত্তর দিয়েছে। ওকে, ভেরি গুড। ফাতেমা বুঝেছে, নাইস। নিসা বুঝেছে, চমৎকার। ওকে, চলো এবার হচ্ছে এই যে রেঞ্জের ডেফিনেশন। সো রেঞ্জ কিন্তু কোডোমেইনের একটা উপসেট, এটা মনে রাখতে হবে। কখনো কখনো সমানও হতে পারে, বাট এটা অবশ্যই মানে কোডোমেইনের এলিমেন্টগুলো থেকেই আসবে। সো এখানে ছবি দেওয়া আছে, খুবই সহজ। আমাকে বলো এই ছবিটার মধ্যে নিচের কোনটা ফাংশন? কমেন্ট বক্সে ঝটপট উত্তর দিয়ে দাও। কমেন্ট বক্সে ঝটপট উত্তর দিয়ে দাও যে তোমরা কোনটা বুঝেছো, আমাকে একটু জানিয়ে দাও কোনটা কারেক্ট অ্যান্সার। ওকে, কাননওয়ালা অ্যান্সার দিয়েছে এ, দেখি আর কে কি অ্যান্সার দেয়। মাহফুজুর রহমান রাফি অ্যান্সার দিয়েছে এ। ওকে, সবাই অ্যান্সার দিয়েছে এ। ওকে, মেজরিটি অ্যান্সার এ দিয়েছে। শারমিন আক্তার লিজা কারেক্ট অ্যান্সার দিয়েছো। ওকে, ঠিক আছে, তাহলে আমি দেখাই দেই। সো এটা খুব ইজি, এ অ্যান্সার হবে। কেন বি হবে না? কারণ 2 দুইটা মার্কস পেয়েছে, সো বাদ। কেন সি হবে না? কারণ 3 দুইটা মার্কস পেয়েছে, ও বাদ। কেন ডি হবে না? ডি তো অনেক পাপি, কারণ 2 ও দুইটা মার্কস পেয়েছে, আবার হচ্ছে না একটা পাপি করছে, সমস্যা নেই। ওকে, নেক্সট ওয়ান, বলো এটার কারেক্ট অ্যান্সার কি হবে? 5 এর কারেক্ট অ্যান্সার কি হবে, তাড়াতাড়ি বলো। আগের প্রশ্নের উত্তর কারেক্ট দিয়েছিল, রাজ দিয়েছিল যে সিয়াম হচ্ছে তার এক বন্ধুকে মেনশন দিচ্ছে, ভেরি গুড। বন্ধু হয়তো ক্লাসের মাঝে চলে গেছে, এই জন্য মেনশন দিয়ে আবার ডেকে নিয়ে আসতেছে। এবং তোমরা কিন্তু ক্লাসে অনেক স্টুডেন্ট একসাথে ক্লাসটা করতেছো, সো থ্যাংক ইউ সো মাচ। মানে আমি আসলে এক্সপেক্ট করি না রোজার মধ্যে এত মানুষ প্রায় শেষ পর্যন্ত থাকবে, আমাদের আর 10 মিনিট বাকি আছে। এরপরে কিন্তু ভাইয়া ওই যে স্পেশাল একটা হ্যাক্স দেখাবো যে কীভাবে গ্রাফ দেখে বুঝে দেওয়া যায়, বাট আমি আসলে এক্সপেক্ট করি না এই শেষ পর্যন্ত এত স্টুডেন্ট থাকবা। থ্যাংক ইউ সো মাচ যারা এই রোজার মধ্যে কষ্ট করে শেষ পর্যন্ত আছো। থাক, নাম দেখে স্বাভাবিকই থাকো। আচ্ছা, ঠিক আছে। জুবায়ের বলেছে ক্লাস 10-এর নতুন গ্রুপটায় কিভাবে যাব। আচ্ছা, জুবায়েরকে একটু তাহলে দেখাই দিই, ও অনেকবার রিকোয়েস্ট করেছে। সো তোমরা এটার অ্যান্সারটা দিতে থাকো, ইন দ্য মিন টাইম আমি একটু জুবায়েরকে দেখাই দিই যে এখানে হচ্ছে ক্লাস 10 সুপার স্টুডেন্ট, এই যে ক্লাস 10 সুপার স্টুডেন্ট 10 MS, এটা লিখে সার্চ দিলেই ক্লাস 10-এর জন্য যে ডেডিকেটেড গ্রুপ, এই গ্রুপটা কিন্তু তুমি পেয়ে যাবে, ঠিক আছে? আশা করি জুবায়ের তুমি দেখেছো। এবার আমরা আবার অঙ্কের ক্লাসে ফেরত যাই, দেখি কে কে কারেক্ট অ্যান্সার দেয়। আগামীকাল কোন সাবজেক্ট? আগামীকাল হচ্ছে ইংলিশের উপর ক্লাস হবে ইনশাল্লাহ।
ওকে, সো 5-এর হচ্ছে রেদওয়ান, অদিতি ওরা বলছে এ, এটাও সবাই এ বলছে। সো লেটস সি যেটা আসলে কি হবে। এটাও এ হবে, ঠিক আছে। চলো তাহলে চেক করি, অঙ্কটা করে দেই ভাইয়া। এফ হচ্ছে একটা সেট দেওয়া আছে, এটা রিলেশনও হতে পারে, ফাংশনও হতে পারে। সো এক্স সি থেকে আসবে, ওয়াইও সি থেকে আসবে, এবং এমনভাবে হবে যাতে এক্স এর দ্বিগুণ হয়, মানে 2y সমান এক্স হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখি, এখানে হচ্ছে আমরা যদি -1 নেই এক্স এর জায়গায়, তাহলে বাইটাকে আমি এভাবে লিখতে পারি যে y ইকুয়ালস x/2, ঠিক আছে। এবার আমি একটা একটা করে ভ্যালু ইনপুট দিই। প্রথমে হচ্ছে -1 দিলাম, -1 দিলে আমি পাবো -1/2, কিন্তু x সমান -1, তাহলে y সমান পাবো হচ্ছে -1/2, কিন্তু -1/2 সি সেটে নাই, সো এটা বাদ। দেন হচ্ছে x সমান আমি নিব 0, তাহলে y যদি x এর জায়গায় 0 বসাই, 0/2 মানেও কিন্তু 0, আর 0 কিন্তু সি সেটে আছে, তাহলে 0 0 একটা এলিমেন্ট, ও ঠিক আছে। এরপর হচ্ছে x সমান 1 বসাই, 1 বসালে y সমান পাবো হাফ, হাফ কিন্তু সি সেটে নাই, সো বাদ। এরপর আছে 3, x সমান 3 বসাই, তাহলে y সমান পাবো 1/, এখানে হচ্ছে x/2, এটা হচ্ছে 3/2, 3/2 ও বাদ, কারণ ও কিন্তু সি সেটে নেই, তাহলে শুধু একজনই থাকছে, সেটা হচ্ছে 0 0। আর অলরেডি ভাইয়া তোমাদেরকে বলেছি যে কেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। ওকে ভাইয়া, ক্লাসগুলো রুটিন দিলে ভালো তো, ঠিক আছে। আমি লাস্টে ক্লাস শেষে আরেকবার সব দেখাই দিব। আচ্ছা, সো এটা একটা ম্যাথ ছিল। এবার আমাকে বলো ডোমেইন কত। অলরেডি তো তুমি ফাংশনটা বের করে ফেলছো, ইজি ম্যাথ। সো এটা ডোমেইন বের করতে 2-3 সেকেন্ড লাগার কথা। সো আমাকে ঝটপট বলে দাও ডোমেইন কি। ডোমেইন তো পুরো সিটা হবে, তাই না? এই যে এই পুরাটাই তো ডোমেইন, তাই না? আমাকে বলো তো। আচ্ছা একটা কথা, এটা কিন্তু ফাংশন না, এটা একটা রিলেশন হয়েছে। কারণ ফাংশন কেন হয়েছে সেটা আমি পরে বলতেছি, আগে দেখি তোমরা আমার মানে ফাঁদে পা দাও কিনা, ভুল করো না ঠিক করো। এ প্লাস সাজেশনের ক্লাস রুটিন কোথায় পাবো? আচ্ছা আমি ক্লাসের শেষে আরেকবার সব দেখাই দিব। নাবিহা, তিথি, নাবিহা সবাইকে আরেকবার সব দেখাই দিব। ওকে, ফাতেমা সবার আগে অলওয়েজ কারেক্ট অ্যান্সার কিন্তু ফাতেমাই দিচ্ছে, ঠিক আছে। রাজ কারেক্ট অ্যান্সার দিয়েছে, রামিসা কারেক্ট অ্যান্সার দিয়েছে, ভেরি গুড। ওকে ভেরি গুড। না ওকে ঠিক আছে, আমার ভুলটা কিন্তু তোমরা করো নাই, তোমরা কারেক্ট অ্যান্সার দিয়েছো। আচ্ছা এবার আমি একটা ভালো কনসেপচুয়াল জিনিস বুঝাই, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সবাই মনোযোগ দিও। মনোযোগ না দিলেই ভাইয়ার মতো ভুল করবা। টপিকটা হচ্ছে যে আমরা কিন্তু শিখছি যে ফাংশনের ডোমেইন হচ্ছে প্রথম সেট পুরাটা, ফাংশনের ডোমেইন হচ্ছে প্রথম সেট পুরাটা। বাট তোমরা বলতেছো যে এখানে কারেক্ট অ্যান্সার এ 0। যদি ফাংশন হইতো তাহলে এইটার ডোমেইন এই পুরাটাই হইতো, কারণ আমরা প্রত্যেক স্টুডেন্টের মার্কস পাইতে হবে। এখানে কিন্তু প্রত্যেক স্টুডেন্ট মার্কস পায় নাই। তাহলে তোমরা আমাকে বলো এই এফ ও কি ফাংশন নাকি অন্যয়, নাকি মানে অন্যয়। আর ইংলিশে হচ্ছে, আচ্ছা তোমরা কমেন্টে শুধু আর লেখো, যেটা কি এফ নাকি আর, এটা কি ফাংশন নাকি রিলেশন বা অন্যয়। এই এফটা কি ফাংশন নাকি রিলেশন? এই এফটা কি ফাংশন নাকি রিলেশন? ওরা কিন্তু আবারও দুষ্টামি করছে, ওরা এফ লিখছে যাতে তুমি মানে সুমাজা কারেক্ট অ্যান্সার দিয়েছো, সুমাইয়া, রেদওয়ান, রোজারিও, তোমরা সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। ওকে সো সবাই বলেছে এটা একটা অন্যয়, ভেরি গুড। এটা যদি ফাংশন হতো, এবার তোমাদের কাছে নেক্সট প্রশ্ন, যে মনে করো এই কন্ডিশনটা ভাইয়া চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে, এবং চেঞ্জ করার কারণে এটা একটা ফাংশন হয়ে গেছে। তোমাদের কাছে আমার প্রশ্ন, তখন ডোমেইন কি হইতো? যদি এটা একটা ফাংশন হইতো তখন ডোমেইন কোনটা হইতো? যে এবিসিডি চারটা অপশন আছে, কোনটা হইতো? এবিসিডি চারটা অপশন আছে, কোনটা হতো এর মধ্যে? ঝটপট ভাইয়াকে বলে দাও যে তখন কি হতো। ম্যাক্সিমামই হচ্ছে রিলেশন বলেছো, অন্যয় বলেছো। মাশফিয়া, ভেরি গুড, সবার আগে অ্যান্সার দিয়েছো, চমৎকার, ঠিক আছে। ওকে হ্যাঁ, মাশফিয়া কারেক্ট অ্যান্সার দিয়েছো। তো যদি এটা ফাংশন হতো, এটা কিন্তু ফাংশন না,
যদি ফাংশন হতো তখন এই পুরাটাই ডোমেন হতো, সি পুরাটাই ডোমেন হতো, কেবলমাত্র তখনই এটা ফাংশন হতো। ওকে অলরাইট, চলো এবার হচ্ছে আমরা আমাদের এখানে আরেকটা ছোট্ট ম্যাথ আছে যেটা রেঞ্জ কত, এটা খুবই সোজা, এটা যে ভুল করবে তার খবর আছে। তো ঝটপট একটু বলে দাও যেটা রেঞ্জ কত হবে। এরপর আরেকটি এমসিকিউ, এরপরই হচ্ছে ভাইয়া তোমাদের একটা গ্রাফের হ্যাক্স শিখাবো, তারপর হচ্ছে ক্লাস শেষ। তার আগে একবার গ্রুপে ঘুরায় নিয়ে আসবো যে কোথায় কি আছে। আফরিনা আবার একটু দেখাতে বলেছে। আচ্ছা আফরিনাকে বলে দেই যে আমরা ক্লাসের শুরু থেকে বেসিকগুলা পড়িয়ে 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 এই পর্যায়ে এসেছি। সো বেসিকটা ছিল যে ফাংশন যদি হয় তাহলে প্রথম সেটের সবগুলার সাথেই কানেকশন থাকবে, ঠিক আছে? বাট এখানে আমরা দেখেছি সবগুলোর সাথে কানেকশন নাই, অনলি জিরোর সাথে কানেকশন আছে। সো দ্যাটস ওয়াই এটা একটা অন নয়, ঠিক আছে? আচ্ছা রেঞ্জ কত, এটা তো ইজি, দেখি। 7C, রেদওয়ান, রেদওয়ানও কিন্তু এখন সুপার অ্যাক্টিভ, আশরাফুল, তারপর হচ্ছে আখি, অনিক, ভেরি গুড, সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছে, এটা অপশন সি। এটা তো বোঝাই যাচ্ছে যে একজনই আছে। আচ্ছা এইটা একটা ইন্টারেস্টিং ম্যাথ। মনে করে একটা ফাংশন দেওয়া যেটা সমান হচ্ছে 1, মানে এক্স এর ভ্যালু তুমি যাই দাও, এফ অফ 1 দিলেও 1, এফ অফ 2 দিলেও 2, ঠিক আছে? সরি, এফ অফ 2 দিলে হচ্ছে 1, যাই দাও না কেন এফ অফ 3 দিলেও 1, এটা এমনভাবেই ডিফাইন করা। তাহলে এই ফাংশনটার রেঞ্জ বা আউটপুট কত? এটা মনে রাখার ভালো উপায় হচ্ছে যে রেঞ্জ মানে হচ্ছে আউটপুট। বলো এই ফাংশনটার আউটপুট কত? এক্স এর ভ্যালু হচ্ছে ইনপুট, এফ অফ এক্স হচ্ছে আউটপুট। বলো এটার আউটপুট কত আসবে, রেঞ্জ কত হবে? আর একটা জিনিস মনে রাখবা, ডোমেন রেঞ্জ অলওয়েজ সেট আকারে প্রকাশ করতে হয়। হাফিজুর রহমান রাফি, ভেরি গুড, কারেক্ট অ্যান্সার দিয়েছো। হ্যাঁ মাহফুজুর রহমান রাফি, রেদওয়ান কারেক্ট অ্যান্সার দিয়েছো, ফাতেমা ভেরি গুড, সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছো, সেটা হচ্ছে ডি, ঠিক আছে? কারণ এখানে অলওয়েজ অ্যান্সার 1 আসতেছে, সো এটা রেঞ্জ 1ই হবে। এবং তোমাদেরকে বলে রাখি যে এই ধরনের ফাংশনের আলাদা নাম আছে, এই ধরনের ফাংশনকে বলা হয় হচ্ছে ধ্রুবক ফাংশন, মানে বা ইংলিশে নামটা আরো সুন্দর, ইংলিশ নামটা হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন। তোমরা কি ক্লাসে ইংলিশ ভার্সনের কেউ ছিলা? থাকলে একটু কমেন্টে জানাও তো, কমেন্টে জানাও যে কে কোন ভার্সন থেকে জয়েন করেছো। বাংলা ভার্সন হলে বি লেখো, ইংলিশ ভার্সন হলে ই লেখো। কনস্ট্যান্ট ফাংশন বা ধ্রুবক ফাংশন মানে ইনপুট যাই দাও না কেন আউটপুট সেম। বাংলা ভার্সন হলে বি, ইংলিশ ভার্সন হলে ই। আচ্ছা সো আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, আমরা হচ্ছে লেখচিত্রে ফাংশন নির্ণয় এই টপিকটা দেখব। সো আমি দুটো ছবি এঁকে তোমাদেরকে বুঝাই। সো আমি তোমাদেরকে দুইটা ছবি এঁকে দেখাই। একটা ছবি হচ্ছে এইরকম, আর একটা ছবি হচ্ছে এইরকম। তো এখন প্রশ্ন হচ্ছে এর মধ্যে কোনটা ফাংশন আর কোনটা ফাংশন না, ভাইয়া কিন্তু দেখেই বলে দিতে পারবো। আচ্ছা মিতা বড়ুয়া, সুমাইয়া, জুবায়ের, তোমরা ইংলিশ ভার্সন, ওকে। সো ভাইয়া জানলে তো তাহলে বাংলিশ বলতাম অ্যাটলিস্ট। অবশ্য আমি কিন্তু স্লাইডে সব ইংলিশ টার্ম লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে অলরাইট, সো এবার একটু দেখো এই যে দুইটা গ্রাফ, এটা কোনটা ফাংশন আর কোনটা ফাংশন না। সো আমি দেখেই বলে দিতে পারবো এই জিনিসটা হচ্ছে ফাংশন আর এটা ফাংশন না, এটা জাস্ট একটা রিলেশন বা অন্যয়, এটা ফাংশন না। সো যে পদ্ধতিতে এটা বোঝা হয় সেটাকে বলা হয় হরাইজন ভার্টিক্যাল লাইন টেস্ট বা উলম্ব রেখা পরীক্ষা, ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে ভার্টিক্যাল লাইন টেস্ট বা উলম্ব রেখা পরীক্ষা। নামটা একটু কঠিন লাগতেছে, সহজভাবে চিন্তা করি। তুমি এই দুটা ছবিতে আল্লাহর নাম নিয়ে কয়েকটা কাটাকাটি খেলো, ঠিক আছে? আল্লাহর নাম নিয়ে কয়েকটা কাটাকাটি খেলো। এখন এই যে কাটাকাটি খেলছো, প্রথম ছবিটা দেখো, এই কাটা জাস্ট এক জায়গায় ছেদ করছে, কাটাটা এক জায়গায় ছেদ করছে, কিন্তু এই কাটাটা একাধিক জায়গায় ছেদ করছে, ঠিক আছে? যদি কোনো এই যে কাটাকাটি খেলবা যদি এক জায়গায় ছেদ করে তখন এটা হবে হচ্ছে ফাংশন, ঠিক আছে? আর যদি এটা একাধিক জায়গায় ছেদ করে, এই যে এই দেখো একটা লাইনই কিন্তু একাধিক জায়গায় ছেদ করছে, মানে একটার বেশি ছেদ করছে, তখন এটা ফাংশন হবে না,
ঠিক আছে, এই হ্যাক্সটা শিখে রাখো, এটা কিন্তু অনেক বেশি কাজে দিবে। ওকে, সো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। তো যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে একটু কমেন্টে জানাও তো যে কে কে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, একটু কমেন্টে জানাও। আর কমেন্ট করতে করতে তোমাদেরকে একটু আমাদের যে বিভিন্ন অফারিংসগুলো আছে সেটা একটু আবার দেখায় দিই। সো প্রথমত আমাদের তোমাদের জন্য কি কি নিয়ে এসেছে, তিনটা অ্যানাউন্সমেন্ট দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। ঠিক আছে, প্রথম অ্যানাউন্সমেন্ট, তোমাদের জন্য 10 মিনিট স্কুল থেকে কিন্তু অলরেডি হচ্ছে একটা ফ্রি কোর্স দেওয়া আছে। ঠিক আছে, ফ্রি কোর্সটা কিভাবে পাবা, 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে চলে যাবা, দেন এখানে গিয়ে এসএসসি সাজেশন, দেন হচ্ছে সাজেশন লিখে সার্চ দিবা। সার্চ দিলে এই যে শেষ মুহূর্তের এসএসসি সাজেশন, এই কোর্সটা তুমি পেয়ে যাবা, যা কিনা একদম ফ্রি তোমাদের জন্য। ঠিক আছে, অলরেডি প্রায় 5000 বন্ধু কিন্তু জয়েন করে ফেলেছে। ফার্স্ট অ্যানাউন্সমেন্ট এটা। সেকেন্ড অ্যানাউন্সমেন্ট, যে তোমাদের সাথে কমিউনিকেট করার জন্য যত ধরনের হচ্ছে আমরা পোস্ট দিচ্ছি বা কাজ করছি সবকিছু কিন্তু আমাদের এই ফেসবুক গ্রুপে তোমরা পেয়ে যাবা। সেটা হচ্ছে এসএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশন, এই গ্রুপটায় পেয়ে যাবা। রেদওয়ান বলেছে পুরো ক্লাসে আমি ছিলাম। জুবাইর, আরে জুবাইর তো ক্লাস 10-এ পড়ো, ইংলিশ ভার্সন, তাও পুরো ক্লাসে ছিল, সেরা। রাস ছিল, নাজিফা ছিল, জুবাইর, আরে নাইস, জোস। আচ্ছা, সো এই গ্রুপে গেলেই কিন্তু তোমরা সকল ইনফরমেশন পেয়ে যাবা। ঠিক আছে, এখানে যা যা দরকার, এই যে এই ভদ্রলোককে দেখা যাচ্ছে, ঠিক আছে, সো তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। এবং একটু পরেই আমি ক্লাসের যে পিডিএফটা এখানে কিন্তু আপলোড দিয়ে দিব। তো যারা ক্লাসের পিডিএফটা চাও তারা কিন্তু এই গ্রুপে জয়েন করে ফেলবা। আর লাস্ট অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে তোমাদের কিন্তু খুবই শীঘ্রই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। ঈদের পরপর কিন্তু একদমই তোমরা ব্রিদিং স্পেস পাবা না। সো এই জন্য 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে ফাইনাল রিভিশন কোর্স, যেখানে কিনা প্রত্যেকটা এক্সামের আগে একটা ক্লাসে আমরা শেষ মুহূর্তে তোমার কি কি করা উচিত সেই ডিটেইলস ডিসকাশনটা দিয়ে দিব। 7 তারিখ থেকে ক্লাস শুরু, ম্যাথ ক্লাস হচ্ছে 17 তারিখ এবং মে মাসের 1 তারিখ। সো ইনশাল্লাহ ক্লাসে আবার দেখা হবে, আমি এবং তোমাদের সৌমিক ভাইয়া থাকবো। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের কিন্তু প্রতিদিনই কোনো না কোনো ফ্রি ক্লাস চলছে। আগামীকাল ইংলিশ ক্লাস থাকবে, শুক্র শনিবার থাকবে হচ্ছে ম্যাথ ক্লাস, আবার এরপরের দিন রবিবার থাকবে হচ্ছে তোমাদের ইংলিশ ক্লাস, সোমবার ইংলিশ ক্লাস। ঠিক আছে, সো এরপর হচ্ছে যে আমি তোমাদের মঙ্গলবার আবার তোমাদেরকে আরেকটা ক্লাসে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। সো এই ছিল আজকের পুরো ডিসকাশন, একদম 1 ঘন্টায় ক্লাসটা নিলাম। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল তাদেরকে অনেক 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 ধন্যবাদ। ইনশাল্লাহ গ্রুপে আবার দেখা হবে। ঠিক আছে, তো সবাইকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।